ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছিলেন তখন তিনি দাবি করেছিলেন ভারতীয়রা নাকি আমেরিকার মার্কেট থেকে অনেক বেশি লাভ করেন, তুলনায় আমেরিকা নাকি ভারতের মার্কেট থেকে সে অর্থে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে ট্রেড ডেফিসিটের পরিমাণ অনেকটা, এবং সেই পুরো বিষয়টাকে ব্যালেন্স করার জন্য তিনি আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিভিন্ন প্রোডাক্টের উপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপাবেন, অর্থাৎ শুল্ক চাপাবেন। যদিও আগামী 3 মাসের জন্য তিনি এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন, কিন্তু আসলে ট্যারিফ খেলাটা কিন্তু এখনো তিনি জিয়ে রেখেছেন। আমেরিকা বারবার দাবি করত ভারতীয়রা নাকি আমেরিকার মার্কেটে ব্যবসা বাণিজ্য করে সব থেকে বেশি বেনিফিটেড হয়, কিন্তু কখনো আমেরিকানরা ভারতের জন্য বা ভারতীয়দের জন্য, ভারতের মার্কেটের জন্য ঠিক কতটা লাভবান হয়েছে সেই তথ্য কিন্তু প্রকাশ্যে নিয়ে আসতো না। তারা বারংবার করে এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করত যে আমেরিকা আছে বলে ভারত চলছে, আমেরিকার মার্কেট আছে বলে ভারতের ব্যবসা বাণিজ্য চলছে, আমেরিকার কনজিউমাররা আছে বলে ভারতের বিজনেসম্যানরা বেঁচে আছে। আসলে আজকে ভারতের পক্ষ থেকে যে স্ট্যাট প্রকাশ করা হয়েছে এবং যে কথাগুলো বলা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে এতদিন ধরে আন্তর্জাতিক স্তরকে মিথ্যে কথা বলার চেষ্টা করতেন। আসলে তিনি আন্তর্জাতিক স্তরকে ভুল বুঝিয়ে আমেরিকার প্রাধান্য এবং আধিপত্যবাদকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। ভারত আজকে পাল্টা 5টি পয়েন্ট সামনে রেখেছে। তারা বলেছেন তুমি এই পয়েন্টগুলো কাউন্ট করো না কেন? যদি এই পয়েন্টগুলো কাউন্ট করা হয় তাহলে দেখবে ভারত আমেরিকার মার্কেট থেকে ব্যবসা বাণিজ্য বেশি করছে তা নয়, তোমরা অন্তত বাৎসরিক 40 থেকে 45 বিলিয়ন ডলার বেশি লাভ করছো ভারতের থেকে, ভারতের বিভিন্ন মার্কেটকে ব্যবহার করে। ডোনাল্ড ট্রাম্প যখন এই ট্রেডগুলো চাপাচ্ছিলেন, ট্যারিফগুলো চাপাচ্ছিলেন, তখন কিছু কিছু জিনিস ক্যালকুলেশনের বাইরে রেখেছিলেন, এবং ট্রেড ডেফিসিট যখন ক্যালকুলেশন করা হয় তখন আমেরিকার যারা জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা আছে তারা এই বিষয়গুলো কিন্তু মানুষের সামনে আসতে দেন না। কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ হয়, সেখানে বলা হয় এমন কিছু ফ্যাক্টর এই দুই দেশের মধ্যে লুকিয়ে আছে যেগুলো যদি কাউন্ট করা হয় তাহলে কিন্তু খেলাটা সম্পূর্ণভাবে উল্টে যাবে। বকলমে ডোনাল্ড ট্রাম্পের আসল মুখোশটা আজকে সেই পয়েন্টগুলো আন্তর্জাতিক স্তরে উন্মোচন করে খুলে দিল ভারত। নিঃসন্দেহে আমেরিকার কাছে বড় ধাক্কা। এবং আমি অপারেশন সিন্দুরের পর বলেছিলাম দেখবেন ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউডের জন্য ভারতবর্ষ প্রায়শই ডোনাল্ড ট্রাম্প বিরোধী কিছু স্টেটমেন্ট দেবে, এবং এটা কিন্তু ডিপ্লোম্যাটিক সিনারিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট বর্তমানে। কারণ একটা দেশের প্রেসিডেন্ট যা ইচ্ছা তাই, যাকে ইচ্ছা তাই তো বলতে পারেন না। আমেরিকা ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক একটা রাষ্ট্রকে যদি ছোট করে, ভারত কিন্তু এভাবেই পাল্টা দেবে। কেউ যদি বন্ধুত্বটাকে দুর্বলতা ভাবে তাহলে ভারতবর্ষ বুঝিয়ে দেবে উদারতা মানে দুর্বলতা নয়, বরং আমরা তোমাকে সম্মান জানিয়েছি, তোমাদের বন্ধুত্বটাকে শ্রদ্ধা করেছি, তা বলে এটা নয় তুমি আমার মাথায় চড়ে বসবে, তুমি বলবে অ্যাপেল যেন না যায়, তুমি বলবে ভারত এবং কাশ্মীরের এই যে জটিলতা পাকিস্তানের সঙ্গে তা যেন মিটে যায়, এই রাইটস তোমাকে ভারত সরকার কখনো দেয়নি। আজকে ভারতের পক্ষ থেকে কোন 5টা পয়েন্ট বলা হয়েছে? বলা হয়েছে তোমরা তোমাদের দেশে যে সকল ভারতীয় স্টুডেন্টরা যায় তারা তোমাদের ইকোনমিতে ঠিক কতটা কন্ট্রিবিউট করছে সেই হিসাব প্রকাশ্যে আনো না কেন? পয়েন্ট নাম্বার 1, তোমরা এই ট্রেড ডেফিসিট ক্যালকুলেশন করার জন্য স্টুডেন্ট ওরিয়েন্টেড কোনো অ্যাক্টিভিটিকে কেন কাউন্টের মধ্যে আনো না, কেন হিসাবের মধ্যে আনো না? তথ্য কি বলছে? তথ্য বলছে প্রতি বছর ভারতীয় স্টুডেন্ট প্রায় 3 লক্ষ ভারতীয় স্টুডেন্ট আমেরিকাতে পঠন পাঠন করতে যায়, এবং তাদের টিউশন ফিস যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন বাৎসরিক প্রায় 25 বিলিয়ন ডলার এতে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসে, যা আমেরিকা সরাসরি ভারতীয়দের থেকে বেনিফিটেড হয়। টোটালটা 25 বিলিয়ন ডলার যদি ভাঙেন দেখবেন ফিস বাবদ 15 বিলিয়ন ডলার তারা সরাসরি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করে, এবং টোটাল থাকা খাওয়ার যে এক্সপেন্স সেখানে কিন্তু কন্ট্রিবিউশন 10 বিলিয়ন ডলার। তথ্য দিয়ে ভারত সরকার সম্পূর্ণভাবে আজকে প্রকাশ করেছে, এবং ভারত প্রশ্ন করেছে তোমরা বাৎসরিক এই 3 লাখ যে স্টুডেন্ট আমেরিকায় যায় তাদের এই খরচগুলোকে আমেরিকার ইকোনমির সাথে কন্ট্রিবিউশন হিসাবে ভাবো না কেন? কেন তোমরা ট্রেড ডেফিসিটের আন্ডারে এগুলোকে আনো? 2 নম্বর পয়েন্ট যেখানে ভারতবর্ষ বলার চেষ্টা করেছে তা হলো প্রতি বছর আমেরিকার বহু ফার্ম ভারতের কিছু কোম্পানির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করে। তারা ভারতকে হয়তো ট্যাক্স দেয়, কিন্তু এই ট্যাক্স দেওয়ার এগেনস্টে তারা ভারতের মার্কেট থেকে হিউজ পরিমাণ অর্থ কিন্তু ইনকাম করে নিয়ে চলে যায়।
তাহলে সেটা কি ভারতের ইকোনমির লাভ হচ্ছে? লাভ হচ্ছে না, আমেরিকার কোম্পানির লাভ হচ্ছে, এবং তারা আমেরিকা সরকারকে কিন্তু কন্ট্রিবিউট করছে। কিছু কোম্পানির নাম প্রকাশ্যে এসে, যেমন ডেলটয়েট, যেমন জেপি মর্গান, যেমন বিসিজি। এই ডেলয়েট বা জেপি মর্গান, বিসিজির মতো কোম্পানি দিনের পর দিন ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে এবং এখান থেকে বিপুল পরিমাণে টাকা কিন্তু রোজগার করে। যেই রোজগার আসলে আমেরিকা সরকারদের রোজগার, তা কিন্তু আজকে ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে, আমেরিকার অনেক কোম্পানি ভারতবর্ষে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ওপেন করেছে, যেমন ডেল, আইবিএম, ওয়েলস, ওয়ালমার্ট। এই সকল কোম্পানি বিভিন্ন জায়গায় ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ওপেন করেছে, যেমন সাউথে বিভিন্ন ক্ষেত্রে আছে, ব্যাঙ্গালোরে আছে, কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে। ফলে এই কোম্পানিগুলো যখন ভারতবর্ষে আসছে, ভারত সরকার এদেরকেও বিভিন্ন ক্ষেত্রে সাবসিডি দিচ্ছে এবং এরা যে রোজগার করছে তাতে ভারতের তো লাভ হচ্ছে না, ভারত হয়তো ট্যাক্স পাচ্ছে, কিন্তু আসলে তুমি যদি হিসাব করো তাহলে এই কোম্পানিগুলোর রোজগার যা ভারতের মার্কেটকে ব্যবহার করে এরা করছে, সেগুলো তুমি হিসাবের মধ্যে নিয়ে আসো। একদম যুক্তিযুক্ত পয়েন্ট, এর বাইরে আমার মনে হয় কোনো কথা হতে পারে না। কেন তুমি এই 5টা পয়েন্টকে কনসিডার করবে না? কেন তুমি আন্তর্জাতিক মহলকে বোঝানোর চেষ্টা করবে ভারতীয়রা শুধুমাত্র আমেরিকানদের উপর ডিপেন্ড করে আছে, আমেরিকার মার্কেট না হলে ভারতের ব্যবসা বাণিজ্য উঠে যেত? আসলে কতটা ভাওতাবাজি আজকে এই রিপোর্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে। 4 নম্বর যে পয়েন্ট ভারতীয়রা বলেছে যে তুমি দিনের পর দিন রয়্যালটি নিচ্ছ আমাদের থেকে। কিসের রয়্যালটি? তুমি আমাদের বিভিন্ন যে অস্ত্র দিয়েছো, যে টেকনোলজিগুলো ট্রান্সফার করেছো, এবং বহু ক্ষেত্রে আমেরিকার অস্ত্রের বাইরেও বিভিন্ন টেকনোলজি ট্রান্সফার ভারত সরকারের সঙ্গে করেছে, তার রয়্যালটি প্রতি বছর তুমি নিচ্ছ। এমনকি তুমি বলছো বিভিন্ন পেটেন্টস বাবদ তুমি বাৎসরিক $2 বিলিয়ন রোজগার করছো ভারত থেকে। $2 বিলিয়ন আমেরিকানরা ভারতের থেকে রোজগার করবে, আর তুমি এই হিসাবের বাইরে এই পুরো বিষয়টাকে রাখবে? তা হতে পারে না। ভারত সরকার পরিষ্কার বলেছে। 5 নম্বর পয়েন্টটা বলছে তুমি প্রতি বছর ভারতকে কত টাকার অস্ত্র বিক্রি করো। আর্ম সেলসে তুমি ভারতের তৃতীয় লার্জেস্ট এক্সপোর্টার। প্রথমে রাশিয়া, তারপর ফ্রান্স 28%, রাশিয়ার থেকে ভারত সরকার 44% অস্ত্র নেয়, 12%-এর কাছাকাছি অস্ত্র আমেরিকার থেকে ভারত সরকার নেয়। এই যে বিপুল পরিমাণে টাকা তুমি ভারতীয়দের থেকে রোজগার করছো, সেই টাকার হিসাবটা কোথায়? কেন তুমি ট্রেড যখন শুল্ক লাগাচ্ছ তখন তুমি হিসাবে এগুলোকে ধরছো না? কেন তুমি বোঝানোর চেষ্টা করছো ট্রেড ডেফিসিট মারাত্মক আমেরিকার, নাকি ভারত নাকি তোমাদের মার্কেটকে বেশি ব্যবহার করে? আজকে এই পয়েন্টগুলো উত্থাপন করে বলা হয়েছে আমেরিকা ভারতের থেকে বাৎসরিক প্রায় 40 থেকে 45 বিলিয়ন ডলার বেশি রোজগার করে, যা ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরের সামনে স্বীকার করছে না। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করো তাহলে এই পয়েন্টগুলোকে কনসিডার করতে হবে এবং দেখিয়ে দিতে হবে আসলে ভারত এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যের পরিমাণ দুই দেশকেই সমানভাবে কন্ট্রিবিউট করছে। ডোনাল্ড ট্রাম্প যেরকম একটা মুখোশ নিয়ে ক্ষমতায় বসেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে আসলে তিনি আমেরিকান ফার্স্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তার বন্ধু রাষ্ট্রগুলোকে হারিয়ে ফেলছেন। আজকে এই ধরনের পাল্টা সংঘাত ভারতকে বেছে নিতে হলো একটাই কারণে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত ভারতকে ছোট করার চেষ্টা করছেন। তিনি অ্যাপেলকে নিয়ে বৈঠক করতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি অ্যাপেলকে নিয়ে বৈঠক করে বলতে পারতেন বিষয়টাকে নিয়ে জটিলতা যেটা হয়েছে মিটিয়ে নেওয়ার কথা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন অ্যাপেল যদি ভারতবর্ষে হয় তাহলে 25% শুল্ক অ্যাপেলকে দিতে হবে। যেখানে একটা দেশ, একটা কোম্পানি একটা দেশকে বেছে নিয়েছে, অলরেডি 2026-এর মধ্যে পুরো শিফটটাকে কমপ্লিট করবে বলেছে, ঠিক সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের এই দাদাগিরি কি মানা যায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতবর্ষ চলে গেছে, স্টিলের উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চলে গেছে ভারত, তখন তোমার কান্নাকাটি শুরু হয়ে গেল যে তুমি বলছো ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জ করছে ভারত। আসলে পুরোটাই ভাওতাবাজি। এই মুখোশ আজকে এই 5টা পয়েন্ট উন্মোচন করে ভারত সরকার খুলে দিয়েছে এবং নিঃসন্দেহে বড় এক সংঘাতের পথে আমেরিকার সঙ্গে, অন্তত ট্রেড রিলেটেড সংঘাতে কিন্তু ভারত সরকার ঝাঁপিয়ে পড়লো, তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।